হারানো চাকরি ফেরতের দাবিতে একদিকে সল্টলেকে আচার্য সদনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। অন্যদিকে করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের সামনে চাকরিহারা অশিক্ষক কর্মীদের অবস্থান বিক্ষোভ অনশন। মুর্শিদাবাদের সুষমা মজুমদার ছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির বিনোদ জুনিয়র গার্লস স্কুলের শিক্ষাকর্মী। চাকরি হারিয়ে কার্যত পথে বসেছেন তিনি। মেয়ে কিডনির সমস্যায় ভুগছে, তার জন্য মাসে খরচ 10 থেকে 12,000 টাকা। অন্যদিকে দিদি মারা যাওয়ায় 2 বোনঝি থাকে তাঁরই কাছে। দুটো সংসারের ভার কাঁধে নিয়ে দাঁড়িয়েছেন রাস্তায়। আমার মেয়ের 22 সাল থেকে কিডনি পেশেন্ট, সারা 3-4 বছর ধরে এই ওষুধের উপরে খেয়ে বেঁচে থাকে আমার মেয়ে। এখন আমার চিন্তা, আমার মেয়েটা কি করে সামনের মাসে ওষুধ কিনবো আর ডাক্তার দেখাবো, কি করে ওকে বাঁচিয়ে রাখবো। দিদির 2টো মেয়ে, আমার এই একটুখানি ইনকামের উপর থেকে ওদের আমি খাইয়ে পরে বাঁচিয়ে রাখি। ওর মাও নেই বাবাও নেই, ওদের এখন কে খাইয়ে পরে বাঁচাবে। যাদবপুরের বাসিন্দা অর্পিতা সেনগুপ্ত শিক্ষকতা করতেন রায়নার বড় বলরাম লালবিহারী বিদ্যা মন্দিরে। স্বামী ও স্ত্রী দুজনেরই চাকরি গেছে, বাবা নেই, নিজের উপার্জন থেকে বোনের বিয়ে দিয়েছেন। এখন চাকরি হারিয়ে ভাবছেন খাবেন কি। যে পরিমাণ হচ্ছে দুর্নীতি হয় স্কুলের এসএসসির মাধ্যমে, কলেজ সার্ভিস কমিশনও হচ্ছে মানে কোনো অংশে কম যান না। খাতায় কাগজে হয়তো আমার ডিগ্রিগুলো রয়েছে, কিন্তু সেই ডিগ্রিগুলো হয়তো আমি কোনোভাবে আর ব্যবহার করতে পারবো না, অন্তত পশ্চিমবঙ্গে। এই দুর্নীতির সাথে আমি আর পারবো না, কারণ আমার তো কোথাও ঘুষ দেওয়ার ক্ষমতাও নেই। পূর্ব বর্ধমানের ভাতারের সঞ্চিতা চন্দ শিক্ষকতা করতেন স্থানীয় মজুলা টিপিসি বিদ্যানিকেতনে। সুপ্রিম কোর্টে রায় বেরোনোর 1 মাস আগে বিয়ে করেছেন। চাকরি পেয়ে বাবার দায়িত্ব নিয়েছিলেন মেয়ে, এখন অথই জলে। বাবা আমার উপর টোটালি ডিপেন্ডেন্ট, মানে দিশা পাচ্ছি না এখন। যে পরীক্ষাটায় আমি যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়েছি, সেই একই পরীক্ষা আমায় দিতে হবে, জানি না কিভাবে কি করব। কৃষ্ণনগরের দীপিকা দাস নদিয়ার কালীগঞ্জ ব্লক হাই স্কুল ছিল তার কর্মক্ষেত্র। মেয়ে চাকরি পাওয়ায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল মধ্যবিত্ত পরিবার। সেই চাকরি চলে যাওয়ায় ঘর সংসার ছেড়ে মেয়ের সঙ্গে রাস্তায় এসে বসেছেন মাও। আমাদের রুজি রোজগার সব চলে গেছে, আজকে আমরা মাঠে বসেছি। সরকারের জন্যই তো আজকে আমরা রাস্তায়। সরকারের এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে নিজেরাই সলভ করতে পারছেন না, আমরা আজকে তার ভুক্তভোগী। কিন্তু আর কতদিন ধৈর্য ধরবো। কালকে সকাল থেকে আমার মেয়ে এখানে ফার্স্ট ট্রেনে এসে এখানে ধর্নায় বসেছে। আমার মেয়ে 11-12 কাছে টিচার, যোগ্য টিচার, এত খাটনি করে পড়াশোনা করে চাকরি পেয়েছে, সেই মেয়ে রাস্তায় বসে আছে। আমার নাতিটাকে ফেলে এসে একটু নাতি ফেলে এখানে পড়ে রয়েছে। একই ছবি হুগলির কিঙ্করবাটি কৃষি বিদ্যালয়ের শিক্ষিকা পারমিতা দান। বৃদ্ধ বাবা মা স্বামী সন্তানকে ছেড়ে পড়ে আছেন রাস্তায়। সম্পূর্ণভাবে বিধ্বস্ত। স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে গিয়ে অঙ্ক শেখানোর সাথে সাথে তাদেরকে মূল্যবোধ শেখাই আমরা। তো এখন মনে হচ্ছে সেগুলো শিখিয়ে কি ওদেরকে ঠিক আদর্শে তৈরি করতে পারছি? পরে ভবিষ্যতে তো ওরাও এসে এই আমাদের মতো পরিস্থিতিতে পড়বে, সৎভাবে থেকে, দুর্নীতি থেকে দূরে থেকে, যদি সেই নোংরামির মধ্যে গিয়ে আবার পড়ি। হকির চাকরি কি আর ফিরে পাবেন? ব্রতদীপ ভট্টাচার্য, রুমা পাল ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।